গাইজ, ওয়েলকাম টু মাই আমার মানজার ব্লগ। তো টাইটেল আর থাম্বনেল দেখতে অলরেডি বুঝে গেছি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি ছাদে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা লাগাবো ড্রাগন গাছ। তো কিভাবে লাগাতে হয়, কি করে লাগাতে হয় সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু এখানে রেডি। এই যে পানি, এই যে বালি আছে এখানে, এই যে সব কিছু দেখতে পারছো। এখান থেকে নিয়ে এই ডামটাতে লাগাবো, চারা তৈরি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করা যাক। গাইজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ মাটি। তো আমরা এই মাটিগুলা ওর দিকে শুকিয়ে নেবো একটুখানা। আসো, তো এখানে ঢেলে আমরা একটুখানা শুকিয়ে নেবো মাটিগুলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটুখানা ভিজে আছে, এই জন্য একটুখানা শুকিয়ে নিতে হবে। তো মাটিগুলো ভেঙে নিয়ে আমি তো শুকিয়ে নেবো। শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমরা চারা পুঁতবো। এই যে আসো, ততক্ষণ একটুখানি শুকিয়ে যাক, আমরা এইদিকে কাজগুলো করে নিয়ে আসো। তো আমাকে এই যে এইটা কাটতে হবে। তো এইটা কাটবো, এটা কেটে তারপরে ওইখানটাতে মাটিগুলো এখানে দিতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমার কাটা কমপ্লিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো বালিগুলো একটুখানি একটুখানি শুকিয়ে তারপর এটা ভরাট করব। এই যে তোমরা যদি চারা বানাতে চাও, এই তোমার এই ঘর গাঁথায় বালিগুলো লাগবে। তো আমরা ততক্ষণ এই গাছটা ছাপ করে নিই। এই যে এখানে একটু পানি দেবো গাছে। এই যে বন্ধুরা, ফাইনালি ছাপ করা কমপ্লিট। এই যে কতটা ঘাস হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখান থেকে পানি নিয়ে এখানে পানিটা দেওয়া যাক। তাহলে গাইজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এইগুলো, এই যে ডাম আর এই যে সবকিছু গাছ লাগানোর। তো আমাদের এই মাটিগুলো অনেকটা শুকিয়ে গেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা মাটিগুলো এখন একটু চালিয়ে এখানে ভরাট করে নিই, তারপরে এইগুলো দিতে হবে। ঠিক আছে, তো তোমরা সর্বপ্রথম এই যে এই কাজগুলো করে নিবা, মাটি যেন পুরোপুরি একদম ভিজে না হয়। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ মাটিগুলো দিয়ে নিই আমি। তো মাটিগুলো দেওয়ার পর এই যে আমার মাটি দেওয়া কমপ্লিট। তো মাটি অনেকটা বেশি হয়ে গেছে, সেই জন্য একটু আঁচড়ি নেবো। ঠিক আছে, এই যে তো আমাকে মাটি দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এই যে গুঁড়ো গুঁড়ো পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো চাটিয়ে দিতে হবে এখানে। ঠিক আছে, এই যে এই পাথরগুলো, যে গুঁড়ো গুঁড়ো যে পাথরগুলো আছে, এইগুলো তোমরা এইখানে দিবে। ঠিক আছে, তো তারপরে যে তোমরা ঘর গাঁথা যে বালিগুলো আছে, এই যে এই বালিগুলো, তোমাদের এই বালিগুলো দিতে হবে। ঠিক আছে, তো এই যে বালিগুলো দিয়ে নিই। যে ফাইনালি আমরা অনেকটুকুনি বালি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ওইখানটা থেকে, তো ফাইনালি আমাদের মাটি ভরাট করা কমপ্লিট। তো আমাদের যা করতে হবে এখন, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা থেকে কেটে এইখানটাতে করব। ঠিক আছে, তো আমরা এই যে অবধি কেটে নিলাম, যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে তো আমাকে কি করতে হবে, এই গাছটা যেন এখান থেকে পচে না যায়, সেই জন্য আমাকে একটু হলদি দিয়ে দিতে হবে এখানে, যেন এই গাছটা যেন পচে না যায়। কারণ এই গাছগুলো তো এমনি কাটা পড়লেই একটু মানে পচ ধরে। ঠিক আছে, তো এই যে এখানে বালি দিয়ে দিলাম, তাহলে আর এই গাছটা আর পচবে না এখান থেকে। ঠিক আছে, তো আমাকে গাছটা চারার জন্য কি করতে হবে, এই যে এইভাবে পুতলে হবে না কিন্তু। ঠিক আছে, যে এই যে এইভাবে করে 3 কোনা করে কেটে নেবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে কাটছি এইভাবে কেটে নেবে। এই যে তাহলে গাইজ, এই যে আমাদের গাছটা এখান থেকে এখানে কাটা কমপ্লিট। তো এখানে কিছু গর্ত করে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই যে অ্যালোভেরিয়াটা দেখতে পাচ্ছ, অ্যালোভেরিয়াটা কিছুটা কেটে নেবো এখানে, কিছুটা পরিমাণে কেটে নিয়ে এই যে এখান থেকে ফেটিয়ে নেবো। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, কিছুটা এখানটায় ফেলে দেবো, কিছু অংশটা। ঠিক আছে, আর কিছুটা অংশ এখানটা লাগিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছের এখানটাতে, এই যে কিছুটা অংশ এখানটা লাগিয়ে নিলাম। ঠিক আছে,
তো আমাকে কি করতে হবে, এবারে এখানে অল্প পরিমাণে একটু হলদি দিয়ে দিতে হবে যেন গাছটা এখান থেকে না পচে যায়। ঠিক আছে, এই যে ফাইনালি আমার হলদি দেওয়াটা কমপ্লিট। তো কিছুটা পরিমাণে এখানটাতে একটুখানি দিয়ে দিতে হবে। আর অ্যালোভেরাটা দেওয়ার কারণ হলো যেন এখানটাতে কোনো ধরনের পচ না ধরে, সেই জন্য এখানটায় অ্যালোভেরাটা দেওয়া আর হলদিটা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এবারে কি করতে হবে, এই যে এই গাছটা এখানটায় পুঁতে দেবো। ঠিক আছে, এই যে কিছুটা পরিমাণে পুঁতে দিলাম। তো পুঁতে দেওয়ার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবারে আমাকে কি করতে হবে, একটু পানি দিয়ে দিতে হবে এখানটাতে। পানি দেওয়ার পরে কিছুটা এখানে উদ্দিরে রেখে দিতে হবে। ঠিক আছে, এই যে এই যে পানিটা দেওয়ার পরে তোমাকে খেয়াল রাখতে হবে যেন এই জিনিসটা যেন না নড়ে, এই যে এটা। তো সেই জন্য একটুখানি তোমরা একটুখানি এইগুলো করে দিবা। ঠিক আছে, তো আমরা এটা এখানে একটুখানি রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে কিছুটা মানে সন্ধ্যা অবধি এখানে রেখে দেবো। এখানটা রেখে দেওয়ার পরে তারপরে মিডল বরাবর রেখে দেবো, মানে কিছুটাও রোদ দিতে হবে। তো এখানটায় থাকে যে ছায়ায়, এখানটা রেখে দিলাম। তো আমাদের কিছু ফুল গাছ লাগাতে হবে এই যে এই ডামটাতে। তো চলো আসো লাগাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ফুল গাছগুলো লাগানো আছে, এইগুলো হচ্ছে কিছুটা ফুল গাছ কেটে নেবো আমরা, মানে যেগুলোর বয়স হয়ে গেছে। এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা কেটে নিয়েছে। তো এটাতে লাগাবো, আসো। তাহলে গাইজ এই যে আমরা সার মাটি নিয়ে নিয়েছি এখানটায়, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে আমাদের এই ফুল গাছগুলো এখানটায় লাগাবো। ঠিক আছে, তো এই যে ফুল আছে এইগুলো, এই ফুলগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে, তা নাহলে গাছটাকে বাড়তে দেবে না। ঠিক আছে, এই যে আমরা ফুলগুলো কেটে নিলাম। তো এই যে গোড়াটা আমরা কিছুটা পরিমাণে কেটে ফেলে দেবো। এই যে আমরা এগুলো পুঁতবো। দেখতে পাচ্ছ তোমরা, কিছুটা সার মাটি নিয়ে আমরা পুঁতে নেব। ফাইনালি আমাদের এই যে কমপ্লিট পোতা। এই যে আমাদের ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা চলো, তাহলে গাইজ ফাইনালি আমাদের যে গাছগুলো লাগানোর কথা ছিল সেই গাছগুলো লাগানো কমপ্লিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তাহলে গাইজ, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আর এই যে গাছটা আমাদের তৈরি হতে মোটামুটি 1 মাস লাগবে। ঠিক আছে, তো তোমাদের আমি গাছটা হয়ে যাওয়ার পরে তবে তোমাদের আমি আরেকটা আপডেট দিয়ে দেবো। চলো।